একটা লাইন দা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন না। ফার্স্ট অফ অল আছে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটা কিভাবে ড্র করবেন, এটা কিভাবে কাজ করে, আর সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করে মানে এটা কতটা স্ট্রং, কিভাবে কাজ করবে, কোথায় কোন জায়গা থেকে লেভেল ড্র করবেন, এবং ফ্রিক ব্রেকআউট এবং এটা চেনার উপায়। একটা আছে আপনার ব্রেকআউট দেয় স্ট্রং, একটা আছে ফ্রিক। যেটা স্ট্রং ব্রেকআউট দেয় ওইটা আপনার আস্তে আস্তে মার্কেট আপে যায় এবং ওই জায়গা থেকে ডাউন আসার সম্ভাবনা কম। মাটি এটা আপনার লগা সাপোর্ট। তো কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু কিছু জায়গায় মার্কেট বারবার গিয়ে থাইমা যায়, আবার কিছু কিছু জায়গা থেকে শক্তিশালী মুভমেন্ট নেয়? কীভাবে প্রফেশনাল ট্রেডাররা এসব লেভেল আগেই বোঝে এবং মার্কেটের এই স্ট্র্যাটেজি দিয়ে আপনারা পুরোপুরি প্রফিট করবেন। যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স যে স্ট্র্যাটেজিটা আছে এটার সম্পূর্ণ রহস্য আজকের এই ভিডিওতে আমি ফাঁস করবো। আর এটা জানলে হয়তো আপনি জানতে পারবেন মার্কেটটা কোথায় থামবে, কোথায় ব্রেক করবে, প্রফেশনাল ট্রেডাররা এই জায়গা থেকে কিভাবে প্রফিট করে এবং কিভাবে এই লেভেলগুলো ড্র করে, এবং কিভাবে এই একটি স্ট্র্যাটেজি দিয়ে আপনি আপনার মার্কেটের সঠিক এন্ট্রি নিতে পারবেন। তো চলুন আজকে আর কথা না বলে ভিডিওটা শুরু করি। আর আমি বলি যে এই জায়গা থেকে আপনারা কী কী শিখবেন, একটু আপনাদের হিন্টস দিয়ে দিই কী কী কভার করবো। দেখেন, ফার্স্ট অফ অল আছে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কী, এটা কিভাবে ড্র করবেন, এটা কিভাবে কাজ করে, আর সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করে মানে এটা কতটা স্ট্রং, কিভাবে কাজ করবে, কোথায় কোন জায়গা থেকে লেভেল ড্র করবেন, এবং ফ্রিক ব্রেকআউট এবং এটা চেনার উপায়। একটা আছে আপনার ব্রেকআউট দেয় স্ট্রং, একটা আছে ফ্রিক। যেটা স্ট্রং ব্রেকআউট দেয় ওইটা আপনার আস্তে আস্তে মার্কেট আপে যায় এবং ওই জায়গা থেকে ডাউন আসার সম্ভাবনা কম। আর 4 নাম্বারটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার কিভাবে ট্রেড করবেন, ব্যবহার করে কিভাবে ট্রেড করবেন মানে সাপোর্ট লেভেল থেকে আপনার কোন জায়গা থেকে বাই এন্ট্রি নেবেন বা কোন জায়গা থেকে আপনার সেল এন্ট্রি নেবেন। আর 5 নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্স ভুল ব্যবহার করলে কি কি হইতে পারে আপনার, যে এই জায়গা থেকে নতুনরা কি কি ভুল করে। তো এই সম্পূর্ণ টপিক মিলাই আজকের এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের আছে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স কি যদি আপনাদের সংক্ষেপ ভাষায় বলতে চাই আমি, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে ট্রেডিংয়ের সবচেয়ে বেসিক কিন্তু এটা পাওয়ারফুল একটা টেকনিক। এটা আপনার মানতে হবে, এটা একদম বেসিক কিন্তু পাওয়ারফুল একটা টেকনিক। এই জায়গা থেকে মার্কেট মনে করেন একটা সাপোর্ট নিল বা রেজিস্ট্যান্স নিল এরকমভাবে। এইটা হলো আপনার সাপোর্ট আর এইটা রেজিস্ট্যান্স। আমি আপনাদের একদম ক্লিয়ার করতেছি, আপনারা একটু ওয়েট করেন। সাপোর্ট লেভেল হলো এরকম একটা জিনিস, আমি আপনাদের দেখাই। সাপোর্ট লেভেল হলো এরকম একটা জিনিস যে জায়গা থেকে মার্কেটে বারবার দাম বাড়ে, মানে ব্রাউন্স করে এই জায়গা থেকে নিচে আসলো আবার আপে যাব, নিচে আসলো আবার আপে যাব, আবার নিচে আসবো আবার আপে যাব। যখন এটা ব্রেক ডাউন দিব, ব্রেক ডাউন দেওয়ার পর আবার যখন এই লেভেলে আবার আসবো তখন এটা রেজিস্ট্যান্স হইব। আপনাদের এক ভাষায় বোঝাই দিয়েছি সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কি। রেজিস্ট্যান্স এমন একটা লেভেল যেই জায়গা থেকে মার্কেট বারবার নিচে নামে, এই জায়গা থেকে একটা মার্কেট আপে যেতেছে, এখন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই জায়গা থেকে নিচে নামবো এরকমভাবে নিচে নামবো, মানে এই জায়গা থেকে আটকা যাবো এই লেভেলে যেয়ে। এই লেভেলে প্রচুর সেলার বা মনে করেন বায়ার থাকবো। যদি উপর নিচ থেকে এরকম হয় আপে যায়, এরকমভাবে আপে যায় ওইটা হলো সাপোর্ট। আর উপর থেকে এরকমভাবে যদি উপরে যায় তাহলে ওইটা রেজিস্ট্যান্স। একটা লেভেলেই সাপোর্ট কাজ করে এরকমভাবে সাপোর্ট, আবার আরেকটা লেভেলে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স, এরকমভাবে নিচে নামলে রেজিস্ট্যান্স। তো আশা করি আপনারা সম্পূর্ণ বোঝাইতে পারছি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটা কি। আপনারা আবার ধরতে পারেন যে মনে করেন এটা আপনার বাড়ির ছাদ আর এটা হলো আপনার বাড়ির যে ফ্লোর। যখন একটা বল নিচে আপনারা চাক্কা দিবেন বা নিচে ফালাইবেন, এই আপনার যে এই ফ্লোর থেকে কিন্তু ও উপরে বাউন্স করবে। বাউন্স করার পরে কী হইব, ও আবার ওর ছাদে যাইব, ছাদের থেকে আবার নিচে বাউন্স করব। এখন এইটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে যে এই জায়গা থেকে উপর থেকে যদি বাউন্স করে তাহলে আপনাদের রেজিস্ট্যান্স নিচ থেকে ছাদ। আমি আপনাদের একটু ইউনিকভাবে বোঝাই। ধরেন একটা ক্রিকেট মাঠ, এই মাঠে মনে করেন এই মাঠে যে ইয়াটা আছে মাটি, এটা আপনার লগা সাপোর্ট। এই জায়গা থেকে বলটা যদি এই জায়গায় ফালান তাহলে ও ড্যাপ খায় ওই উপরে যাইব। আর উপরে যায় তো একদম ডাইরেক্ট উপরে যেতে পারবো না, যে ক্রিকেট মাঠ ওর তো একটা জালদা বেড়া দেওয়া থাকে বা ওর তো একটা বাউন্ডারি থাকে, এই বাউন্ডারির উপরে যাইতে পারে না। তো যেই বাউন্ডারিটা থাকবো ওইটার উপরে যখন বাউন্স করে আবার নিচে আসবো ওইটা হলো আপনার রেজিস্ট্যান্স। আমি আপনাদের বোঝাতে পারছি এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে
তাহলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন যে ভাই এই জায়গা থেকে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স। আমি আপনাদের আবারও ভালো করে বুঝিয়ে দিতেছি। দেখেন এই জায়গা থেকে আমি আপনাদের মার্কেটের একদম বেসিক থেকে বুঝাইতেছি, যারা নতুন তারা সহজন বুঝতে পারে। এই জায়গা থেকে মার্কেটটা এরকম নিচে আসছে, এরকম উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। এই জায়গা থেকে যদি আবার উপরে যায়, এই দেখেন এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স হয়েছে, আবার এই জায়গা থেকে একটা সাপোর্ট লেভেল। এই যে একটা সাপোর্ট, মার্কেট এই লেভেল থেকে বারবার আপে যাইতেছে। এই যে একটা লেভেল আপে যাইতেছে, এই জায়গা থেকে আবার আপ। এই যে একটা ট্রেন লাইনের সাপোর্ট, এটা নিয়ে আপনাদের আর পরে ভিডিও নিয়ে আসবো। এখন হরিজন্টালের সাপোর্ট বোঝাইতেছি আমি যে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন। এই জায়গা থেকে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। কারণ রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট হয় যে জায়গা থেকে ওপেন হয়, ওইটা একটা রেজিস্ট্যান্স লাইন। এখন আমি আপনাদের আরও ডিটেলসে যদি বোঝাই আপনারা বুঝতে পারবেন। দেখেন যেই রেড কালার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এটা একটা আপনার রেজিস্ট্যান্স লাইন, এটা ক্যান্ডেলের রেজিস্ট্যান্স। মনে করেন কোনটা স্ট্রং কোনটা উইক, ওইটা আপনার বুঝতে হইলে আরও আপনার জানতে হইব আর বুঝতে হইব। দেখেন এই জায়গা থেকে আমাদের যেই আরও দ্বিতীয় নাম্বার যে টপিকটা বলছি আমি, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করবেন বা এটা ড্র করবেন। এখন আমি আপনাদের ডাইরেক্ট মার্কেটে দেখাইতেছি এটা কীভাবে ড্র করবেন। এই জায়গা থেকে যদি আপনারা কোটেক্সও দেখতে পারেন, ট্রেডিং ভিউ দেখতে পারেন। আমি কোটেক্সে দেখতেছি না, কারণ এই জায়গা থেকে অনেক টুলস নেই। আমি কোটেক্সও আপনাদের বোঝাই দিব, সমস্যা নাই। দেখেন এই জায়গা থেকে এই যে এটা একটা রেজিস্ট্যান্স, আবার যদি আপনি আরও রেজিস্ট্যান্স ধরেন, এইটা একটা রেজিস্ট্যান্স। আবার যদি এই জায়গা থেকে সাপোর্ট ধরেন, এই যে ক্যান্ডেলের বডি, এটা একটা সাপোর্ট। এই ক্যান্ডেলের বডিটা হবে আপনার একটা সাপোর্ট লেভেল। এই জায়গা থেকে যদি আপনি একটা নেন হরিজন্টাল লাইন, এই যে একটা সাপোর্ট, এইটা সাপোর্ট আপনার। আবার এই জায়গা থেকে যদি আরও নেন, এইটাও আপনার সাপোর্ট। এখন হরিজন্টাল লাইনটা যদি একটা লাইন দিয়ে আপনারা ড্র করেন যে এই জায়গা থেকে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, আমি আপনাদের বলি কখনো একটা লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন না। এরকম থাকতে পারে, এরকমভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে পারে। আপনারা সবসময় ট্রাই করবেন একটা জোন ক্রিয়েট করার। এই যে ওইটা হলো সাপ্লাই ডিমান্ড জোন, এইটা হলো আমাদের সাপোর্ট, উপরেরটা হলো আমাদের রেজিস্ট্যান্স। এখন আপনারা একটা যদি লাইনটা ড্র করেন, ওর খালি বডিটা ধরতে পারবেন, কোনো উইক বা শ্যাডো এগুলো ধরতে পারবেন না। যদি এগুলো ধরতে হয়, অবশ্যই আপনাদের এই হরিজন্টাল লাইন বা জোন ক্রিয়েট করতে পারেন। এই রেক্ট্যাঙ্গেল দা মনে করেন এই যে একটা, এটা তার জোন ক্রিয়েট করতে পারেন। আর কোটেক্স ওইটা আছে, আপনারা পাওয়া যাবেন। এই জায়গা থেকে এরকম একটা জোন ক্রিয়েট করবেন। এই জায়গা থেকে আসলে এটা আপনার সাপোর্ট, এটা আপনার সাপোর্ট। আবার এই জায়গা থেকে এটা আপনার রেজিস্ট্যান্স। মানে এই জায়গা থেকে মার্কেটের বায়ারগুলো উইক হইতেছে, সেলারগুলো স্ট্রং হইতেছে। দেখেন এই জায়গা থেকে সেলার আসছে, বায়ার প্রেশার দিছে, হিউজ পরিমাণ একটা বায়ারের প্রেশার, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে। এই লেভেল কিন্তু ব্রেকআউট দিতে পারতেছে না, আবার আপে গেছে, আবার ডাউন আসছে। এই জোনের ভিতরেই দেখেন আপ ডাউন করতেছে, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন। এখন এই সাপোর্ট লেভেল থেকে আবার আপে যেতেছে। এরকমভাবে হয়তো এটা ব্রেকডাউন দিবে, নয়তো এরকমভাবে এই জায়গা থেকে সবার লস করে ব্রেকডাউন দেয়, লিকুইডিটি নিয়ে এই জায়গা থেকে আবার আপে যাবে এরকমভাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আপনারা আমাকে বলবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স এটা বুঝতে পারছি না ভাই, আর আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এটা ভালো করে ড্র করবেন কীভাবে, ওইটা আমি দেখাই। সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করার জন্য আপনার 3টি পদ্ধতি আছে। ওই 3টা পদ্ধতি যদি আপনারা ইউজ করেন, অবশ্যই আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স এগুলো ড্র করতে পারবেন। দেখেন আমি আপনারা ধরেন যারা নতুন তাদেরকে বলতেছি, এটা ধরেন একদম আপ থেকে ডাউন আসছে, এটা আমার একদম সুইং লো বা লোয়ার লো, মানে যেটা একদম লো। এটা হলো আপনার সুইং যেই পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে যখন মার্কেটটা এই জায়গা থেকে আপে গেছে, আপনি এতটুক দেখছেন, এই জায়গার এতটুক কিচ্ছু আপনি জানেন না। এখন এই জায়গা থেকে আপনারা কী করবেন, সিম্পলি এই জায়গা থেকে বডি বা উইক থেকে একটা লেভেল এতটুকু পর্যন্ত টাইনা থুয়ে দিবেন, বা যতটুক তখন যখন দেখবেন আবার মার্কেটটা আপে গেছে, ডাউন আসছে, এই লেভেলের ভিতর থেকেই কিন্তু আবার আপে গেছে, আবার ডাউন আসছে, আবার আপে গেছে, আবার এই জায়গা থেকে একটু ডাউন, আবার আপে গেছে। এরকমভাবে কিন্তু এই জোনের ভিতরেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিতেছে। মানে এই সুইং যে লো, এই লো থেকে মার্কেটটা কিন্তু আর ডাউনে যেতে পারতেছে না, সবসময় আপেই যেতেছে। এখন এটা আপনার রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও এরকম হবে। মনে করেন
যদি একটা রেজিস্ট্যান্স লেভেল আমি ড্র করে দেখাই আপনাদের, এই জায়গা থেকে দেখেন, আমি একটু রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে দেখাই। এই জায়গা থেকে দেখেন আমি এই সুইং হাইটা, এই হাই থেকে এই পর্যন্ত ড্র করলে আমার কী হয়েছে, এটা আমার এত স্ট্রং রেজিস্ট্যান্স না। আমি আরও যদি দেখি, আরও আমি কিছু একটা রেজিস্ট্যান্স লেভেলের ড্র করে দেখাই আপনাদের, একটু ওয়েট করেন। আমি সাপোর্ট যেইরকমভাবে দেখাইছি রেজিস্ট্যান্সটা ঠিক ওই রকমভাবে আপনারা ড্র করবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন এই জায়গা থেকে আমি ট্রেন লাইনের একটা রেজিস্ট্যান্স দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা যারা না বুঝবেন সমস্যা নেই, আমাকে কমেন্ট করবেন, আমি বুঝাই দেবো। দেখেন এই লেভেল, এই যে এই জায়গা থেকে সেলার আসছে, এই লেভেল দেখেন মার্কেটটা কিন্তু এই একটা জোনের ভিতরে চলতেছে, আপে যাইতেছে ট্রেন লাইনভাবে। এই লেভেলটা কিন্তু ব্রেক আউট দিতে পারতেছে না। দেখেন আবার আপে যেতেছে, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, অবশেষে কিন্তু এই লেভেলে ব্রেক ডাউন দিছে, আবার কিছুক্ষণ এই জায়গা থেকে সাইড হচ্ছিল। এইভাবেই মার্কেটটা চলে। এখন আপনাদের যে ফার্স্ট স্টেপটা বলছি, যে আপনাদের সুইং পয়েন্টগুলো আছে, যেখানে মার্কেট বারবার মনে করেন থেমে যাইতেছে বা ব্রাউন্স করতেছে, ওই জায়গা থেকে আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করবেন। আর আপনার দ্বিতীয় নাম্বারটা হলো রাউন্ড নাম্বার লেভেল। এখন রাউন্ড নাম্বার লেভেলগুলো কোনটা, তো অনেকে বুঝবে না, যারা নতুন আছে তাদেরকে বলতেছি। রাউন্ড নাম্বার লেভেল হলো আপনার এই যে এইটা হলো আপনার রাউন্ড নাম্বার লেভেল। এই যে এইগুলো প্রাইজের শেষে যে 00 বা 000 বা 2-এর বেশি যত জিরো থাকবো তত বেশি আপনার স্ট্রং থাকবো। এখন আমি আপনাদের এটা একদম সিম্পলভাবে যদি দেখাইতে যাই, দেখেন আমি এই জায়গা থেকে একটা রাউন্ড নাম্বার কত, এই জায়গা থেকে এই ধরেন এই যে এই প্রাইসটা নিলাম, কয়টা জিরো, 3টা 4টা জিরো আছে, এই প্রাইসে একটা হরিজন্টাল লাইন টানলাম। এই প্রাইসে না, আর একটু নিচে নিই, যে দেখা সাপোর্ট নিচে, আর একটু নিচে যদি নিতে চাই আমি, এই জায়গা থেকে কত, এই 600, 700, 800, 900, দেখেন 900 রাউন্ড নাম্বার, এই জায়গা থেকে 906, একটু 19-20 হয়েছে, 900 জায়গায় ধরছি আমি। দেখেন এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু হিউজ পরিমাণ সাপোর্ট নিছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় যে মার্কেট এই রাউন্ড নাম্বার থেকে কিন্তু সাপোর্ট নিতেছে। এই জায়গা থেকে দেখেন এখন আবার এই জায়গায় টাচ করতে যাইতেছে, এই জায়গা থেকে কিন্তু হিউজ পরিমাণ মার্কেটটা সাপোর্ট নেওয়া, দেন এই জায়গা থেকে আপে যাইতেছে। এই জায়গা থেকে আমরা কি দেখতে পাইছি, যে রাউন্ড নাম্বারের সাপোর্ট লেভেল, রাউন্ড নাম্বারটাও আপনাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। মনে করেন এই জায়গা থেকে যদি আপনার রাউন্ড নাম্বার লেভেলে এরকম 2টা শূন্য থাকে, এটা একটু স্ট্রং, যখন আস্তে আস্তে শূন্য বাড়বো, মনে করেন 3টা শূন্য আরেকটু স্ট্রং, যদি আবার যে আপনার 4টা শূন্য হয় এরকমভাবে ওইটা আরও বেশি স্ট্রং। ধরেন এরকম প্রাইস থাকলো আপনার, এরকম 150 দেওয়ার পরে 4টা প্রাইস, মানে শূন্য থাকলো, ওইটা আপনার আরও বেশি স্ট্রং। আবার আরেকটা পয়েন্ট আছে আপনার, যে প্রিভিয়াস হাই বা লো আগের সময় গুরুত্বপূর্ণ লেভেল আছিল, ওই লেভেলগুলো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ড্র করতে পারবেন। দেখেন আপনাদের রানিং মার্কেটে দেখাইছি আমি, ওইটা হলো আপনার একদিন চার্টে, যদি আপনারা 1 মিনিটে ট্রেড করবেন, 1 মিনিট টাইম ফ্রেমের জন্য আমি যদি দেখাই, এটা একটু বড় করে নিই, যদি এটা একটু বড় করি তাহলে আপনারা এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পারবেন। আর কোনো সময় আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যে 5 মিনিট টাইম ফ্রেমে বাইনারিতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য, কারণ এই জায়গা থেকে 1 মিনিটে প্রচুর পরিমাণ আপনার এরর দেখাইব, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স 1 মিনিটে ড্র করলে ওইটা আপনার ভালোভাবে কাজ করবো না। কারণ আমি বলি ওই জায়গা থেকে আপনার মনে করেন 5 মিনিটে যে একটা টাইমে আপনার ড্র করবেন, ওইটার একটা লো হাই আপনারা পাইবেন, বাট যে 1 মিনিটে করবেন ওইটা আপনাদের ম্যানিপুলেট করার সম্ভাবনা বেশি। তো আমি যেটা বলছি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, যেই সুইং প্রিভিয়াসে যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এইটা হলো আপনার রানিং মার্কেটের 1 মিনিট টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল। এইটা এই যে এরকমভাবে, এই যে রেজিস্ট্যান্স লেভেল যাইতেছে ট্রেন্ড লাইন হিসাবে, এরকমভাবে যাইতেছে। এখন আপনি এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেন, প্রিভিয়াস যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে, দেখেন আমি এখন প্রিভিয়াস একটা স্ট্রং একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা করবো। দেখেন এই জায়গা থেকে যদি আমি এই সাপোর্টটা নিই, দেখি মার্কেটটা এখন এই জায়গায় আসে নাই, আমি আরও পিছনে যাই, পিছনে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আছে ওইগুলো মার্কেটে মনে করেন রানিংয়ে কিছুটা হইলো ইফেক্ট করে। দেখেন এই জায়গা থেকে যদি আমি এই সাপোর্টটাতে যাই, দেখেন এই জায়গা থেকে প্রিভিয়াস কিন্তু এই যে একবার সাপোর্ট নিছে, 2 বার 3 বার 4 বার 5 বার 6 বারের মতো সাপোর্ট নিছে এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে। এখন দেখেন আপনাদের এই জায়গা থেকে আরও সাপোর্ট নেই নাকি, দেখেন এই জায়গা থেকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে,
দেখেন এই জায়গা থেকে এতক্ষণ সাপোর্ট ছিল এই লেভেলটার ওপর, এরকমভাবে ক্যান্ডেলগুলো আসছে, এরকমভাবে আইসা এরকমভাবে গেছে, এরকমভাবে গেছে, হয়তো একটু ডাউন আসছে, ওইটা আপনাদের লস করানোর জন্য। দেন এই জায়গা থেকে দেখেন ব্রেক ডাউন দিছে এই লেভেলের, এইভাবে ব্রেক ডাউন দেওয়া কিছুক্ষণ পরে এরকম আপ ডাউন করতে করতে এই লেভেল গিয়া আবার মনে করেন এই যে এই জায়গা থেকে এই যে রেজিস্ট্যান্স নেওয়া শুরু করছে। এইটা হলো আপনাদের পারফেক্ট এসএনআর, সাপোর্ট নেবে, রেজিস্ট্যান্স নেবে, আপনাদের এই জায়গা থেকে লস করে দেন আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করাইব। এটা মার্কেটের ট্রেড। এটা যদি বুঝতে না পারেন তাহলে কখনো এই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন না। এখন মনে করেন আপনাদের চার্টে দেখানো শেষ আমার। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন যে এই জায়গা থেকে ভাই আমাদের এরকম এরকম ভুল হয়েছে বা আপনারা বুঝতে পারেন নাই। আমি আপনাদের কী দেখাইছি, আমি আপনাদের দেখাইছি যে সুইং হাই আছে, সুইং লো, ওই জায়গা থেকে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। দেখেন এইটা হলো আমাদের সুইং লো, এই লো থেকে আমি একটা হরিজন্টাল লাইন টানলাম বা একটা জোন ক্রিয়েট করলাম। যখন পরবর্তীতে এটা ব্রেকডাউন দিছে আবার এই জায়গা থেকে আমি ভালো করে ড্র করে দেখাই, এরকমভাবে আসছে, আসার পর আপে গেছে। এইটা আমাদের কি এখন, এটা আমাদের সাপোর্ট থেকে এরকম একটা হরিজন্টাল লাইন টানছি। এখন এটা আবার এরকমভাবে কাজ করতে পারে বা এটা ব্রেক ডাউন দিতে পারে। ব্রেক ডাউন দেওয়ার পরে এই জায়গা থেকে আবার উপরে যেতে পারে, যাওয়ার পরে মনে করেন এতটুক গেল, গিয়া আবার এই জায়গা আসলো, এটা আপনার সাপোর্ট। এই জায়গা থেকে আসলো, এটাও আপনার সাপোর্ট। এই যে সুইং লোগুলা, এই লোগুলো হলো আপনার এক একটা সাপোর্ট লেভেল। আর যদি আপনারা ইচ্ছা করেন জোনও ক্রিয়েট করতে পারেন, যে নিচের একদম উইক আছে ওই উইক থেকে আপনারা এরকম জোন ক্রিয়েট করবেন, যে এই জোন থেকে আপনাদের বায়ার বা সেলার আসতে পারে। আর আপনাদের দ্বিতীয় দেখাচ্ছি কি রাউন্ড নাম্বার, এইটা ভাই আপনারা ফ্রিতে দিতেছি দিকে আপনারা কেউ এইটা ভাইবেন না যে দাম দেবেন না ভাই, এইটা আপনাদের স্ট্রং জিনিস যে আপনাদের সহজে ভাই কি ইউটিউবে বোঝায় না। আমি আশা করি এই মনে করেন যে একটা লেভেল, এই রাউন্ড নাম্বার লেভেলগুলো আপনারা ইউটিউবে খুব কম পাইবেন। এগুলো এক একটা মনে করেন স্ট্রং একটা প্রাইস, এই প্রাইস থেকে মার্কেট বাউন্স করে, মানে এরকমভাবে আসলো। মনে করেন এই জায়গা থেকে আমার এইটা 00 রাউন্ড নাম্বার, এটা 000 রাউন্ড নাম্বার। এখন এটার এই লাইনটা একটা মনে করেন সাপোর্ট, এটার এই লাইনটা একটা সাপোর্ট। এখন মার্কেটটা বেশিরভাগ টাইম কী করবে, এই জায়গা থেকে কিছুক্ষণ এরকম সাপোর্ট নেওয়া, ব্রেকডাউন দেওয়া, এরকম রেজিস্ট্যান্স নেব এই লেভেল থেকে, আবার এরকম হইব এই জায়গা থেকে সাপোর্ট নেই, স্ট্রং সাপোর্ট, এটা আর ব্রেক করতে পারবো না। এই জায়গায় কতক্ষণ মার্কেটটা সাইডওয়েজ থেকে দেন এই জায়গা থেকে আপে হয়তো এটা ব্রেকআউট দেবো বা ব্রেকডাউন দেবো, এই জায়গা থেকে যে কোনো একটা করব। আপনাদের এই 00 রাউন্ড নাম্বারও শেষ। যদি এইটা নিয়ে আরও স্পেসিফিক ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আমার বায়োতে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওই জায়গা থেকে আমার জিজ্ঞাসা করতে পারেন। দেখেন আপনাদের কি বলছিলাম আমি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কীভাবে ড্র করবেন, আশা করি এটা বুঝতে পারছেন। যদি আরও স্পেসিফিক ভিডিও চান তাহলে আমি আপনাদের আরও ভিডিও দেবো, যেটা দেখে আপনারা আরও ভালো করে শিখতে পারবেন। আর তৃতীয় নাম্বার যেটা আমি বলছি ওটা হলো ব্রেকআউট চেন আর উপায়, এটা আপনারা কীভাবে চিনবেন। দেখেন যদি আপনার ব্রেকআউট আর ব্রেকডাউন চিনতে হয়, আপনার হয়তো ক্যান্ডেলের ভলিউম চিনতে হইব, বা আপনার মনে করেন এটার যে একটা যে স্ট্রং ক্যান্ডেল ওইটাতে ব্রেক করে ওই ক্যান্ডেলের ভাষা বুঝতে হইব। এখন আমি আপনাদের যদি সহজ ভাষায় বলি, অনেক সময় আপনারা দেখবেন মার্কেটের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে, কিন্তু প্রশ্ন হলো আপনার এটা যে এটা সত্যিকারের ব্রেকআউট নাকি আপনারা মার্কেটে ফাঁদে ফেলছে। যে এই জায়গা থেকে মার্কেট ধরেন এরকমভাবে কতক্ষণ স্ট্রাকচার করতেছে, এইটা আপনার সাপোর্ট লেভেল, এই জায়গা থেকে মার্কেট এরকমভাবে ব্রেকডাউন দিয়ে দিছে। এখন কি এটা আপনার রিয়েল ব্রেকআউট নাকি ফ্রেক ব্রেকআউট, এটা চেনার উপায় হলো আপনার, যদি ফ্রেক ব্রেকআউট হয় তাহলে মনে করেন এই জায়গা থেকে ধরেন এটা ফ্রেক ব্রেকআউট দিছে, ফ্রেক ব্রেকআউট যদি হয় কিন্তু আপনি বুঝবেন কীভাবে, এই জায়গা থেকে আপনার একটা আছে, এই জায়গায় ইন্ডিকেটর থেকে ভলিউমে যাবেন, ভলিউমে যাওয়ার পরে মনে করেন যেই হাই ভলিউম থাকতে হইব, এই জায়গায় আপনার ক্যান্ডেলে যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিবে ওইটা আপনার হাই ভলিউম থাকবে। হাই ভলিউম থাকলে আপনার কী হইব, ওইটা যে রিয়েল ব্রেকআউট দিছে এই লেভেল থেকে মনে করেন এই যে এরকমভাবে আইসা ব্রেকআউট দিছে, এটা আপনার মনে করেন একুরেট থাকবে যে এই জায়গা থেকে মার্কেট মানে রিয়েল যে ব্রেকআউট ওইটা দিছে, কোনো ফেক ব্রেকআউট না, এটা কোনো ফেক হবে না যখন ভলিউমটা হাই থাকবে। আরেকটা উপায় আছে আপনার, প্রাইস যদি মনে করেন এই লেভেল থেকে ব্রেকআউট দিছে, ধরেন এই লেভেল থেকে ব্রেকআউট দিছে, এরকমভাবে আইসা এই লেভেল থেকে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে আবার তার প্রিভিয়াস লো
এই লেভেলের নিচেই কিন্তু আবার সাস্টেন করা শুরু করছে। এইটা হলো আপনার ফ্রেক ব্রেকআউট। এটা মার্কেটে আপনাকে লস করানোর জন্য এই ব্রেকআউটটা দেয়। যারা বুঝতে পারতেছেন না তাদেরকে আবার বলতেছি, এই ব্রেকআউটটা দেয় হয়তো আপনার এই জায়গা থেকে মার্কেটের যাদের SLE উপরে বা ফরেক্সের টিপিটা নিয়ে দেন, যে এই জায়গা থেকে আপনাদের লস করাই দেওয়া, আপনাদের আস্তে আস্তে আপনাদের মার্কেট নতুন যারা আছেন তাদের এরকমভাবে ট্র্যাপ করবে। দেখবেন এই জায়গা থেকে স্ট্রং ব্যবহার আপে যেতেছে, স্ট্রং ব্রেকআউট, বাট 1-2 মিনিট 3 মিনিটের ভিতরে আবার ডাউন দেওয়া, এরকমভাবে মার্কেট নিচে যায়। তখন মার্কেটের টার্গেট থাকে এটা, কারণ এই জায়গা থেকে মার্কেটে আপনার লিকুইডিটি নিয়ে দেন এই জায়গা থেকে লস করে দেন আপনারে দেখাইব যে এটা ফেক নাকি রিয়েল। এই জায়গা থেকে আপনি যদি লস করে বসে থাকেন তাহলে তো আপনার মনে করেন যে ক্যাপিটাল বা আপনার যে সাইকোলজি পুরাটাই নষ্ট হয়ে যাব। কারণ এই জায়গা থেকে আমি কী বোঝাইছি যে এরকমভাবে ব্রেকআউট দিলে এটার ভলিউম দেখতে হইব। ফার্স্ট অফ অল আপনার ভলিউম দেখতে হইব, দেন এই জায়গা থেকে কনফার্মেশন নিতে হইব। এই জায়গা থেকে ব্রেকআউট দেওয়ার পরে এরকমভাবে রিটেস্ট নিয়ে দেন আপে যায়, ওইটা আপনার রিয়েল। মনে করেন এটা আপনার রিয়েল। এই জায়গা থেকে যেই সাপোর্টটা নিব এটা আপনার রিয়েল। এই জায়গা থেকে সাপোর্ট নেওয়ার পরে রিটেস্ট নেওয়ার পরে আপে যখন যাইব তখন মার্কেটের টার্গেট থাকবো এই হাই ব্রেক করার। আমি আপনাদের বলছি কি এই জায়গা থেকে এই হাইটা ব্রেকআউট করার মনে করেন চিন্তা থাকে। এই জায়গা থেকে মনে করেন আমি আপনাদের যেইভাবে বোঝাইছি এরকমভাবে যখন ব্রেক আউট দিবে মনে করেন এই জায়গা থেকে কী বলা যায় ওইটাকে রিটেস্ট নেবে। রিটেস্ট নেওয়ার পরে এই জায়গা থেকে এরকমভাবে এই সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স থেকে রিটেস্ট নিয়ে আপে যাব। আপে যাওয়ার পর এই হাইটা ব্রেক করার কারণ হলো এই হাইটা ব্রেক করার কারণে এই জায়গা থেকে রিটেস্ট নেয়, দেন এই জায়গা থেকে আপে যায়। যদি রিটেস্ট না নেয় ওইটা মনে করেন আপনার ফ্রেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই জায়গা থেকে আপনার এরকম হইতে তো পারে যে এরকম আপে গেছে ডাউন আসছে, আপে আপনারা দেখতেন স্ট্রং একটা ব্রেকআউট দিতেছে এরকমভাবে যে এই জায়গা থেকে আপে ডাউন আপ ডাউন, এই জায়গা থেকে আপে একটা ব্রেকআউট দিছে। ব্রেকআউট দেওয়ার পর আপনার কি হয়েছে, এই জায়গা থেকে আবার আপনার ফলস ব্রেকআউট দেওয়া নিচের নেমে আবার আপনার এরকমভাবে আসে। এটা আপনারা আমি লাইভে দেখাই। এখন এই জায়গা থেকে যদি লাইভ না দেখে আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনাদের যদি লাইভে এক্সপ্লেন করে না থাকে ওইটা আপনারা সহজে বিশ্বাস করেন না। এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আমি যদি আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা দেখাই, এই যে এইটা আমি কি বলছি যে এই জায়গা থেকে মার্কেট বারবার বাউন্স করে নিচে আসে ওইটা হলো আমার রেজিস্ট্যান্স লেভেল, আর যেই জায়গা থেকে মার্কেট বারবার বাউন্স করে উপরে যায় ওইটা হলো আপনার সাপোর্ট লেভেল। দেখেন এই জায়গা থেকে মার্কেট ঠিকই আমাদের 2-3 বার বাউন্স করে নিচে আসছে, আবার উপরে যে ব্রেকআউট দিয়ে এই লেভেলে কিন্তু এখন আসেনি, এরকমভাবে ডাইরেক্ট আপে গেছে। আবার এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে মার্কেট কিছুটা ডাউন করছিল, ডাউনফল করার পরে আবার আপে যাওয়ার পরে এই জায়গা থেকে আবার আপনার সাপোর্ট নিছে। যদি মার্কেটটা এরকম হইতো, এরকম হইয়া এই জায়গা থেকে আপনার আবার সাপোর্ট নিয়ে আবার উপরে যায়, তাহলে ওই জায়গা থেকে আপনারা সাপোর্টে এন্ট্রি নিতে পারতেন। আর সাপোর্টে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই আপনার এই ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকতে হবে, কোনটা উইক ক্যান্ডেল হইতেছে, কোনটার মধ্যে বায়ারের ভলিউম আছে, কোনটার মাধ্যমে বায়ারের প্রেশার আছে, ওই সব আপনার বুঝতে হইব এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে। প্রাইস অ্যাকশনে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর লগা সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিক হইলেও এগুলো আপনার অ্যাডভান্স লেভেলে জানতে হইব, তাছাড়া এই জায়গা থেকে প্রফিট করতে পারবেন না। এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আপনাদের চিনা হয় তাহলে এই জায়গা থেকে আপনারা ব্রেকআউট আর ফ্রেক ব্রেকআউট সম্পর্কে আশা করি বুঝতে পারছেন। আর ফ্রেক ব্রেকআউট ধরার জন্য আপনার এই জায়গা থেকে ইন্ডিকেটরে যাবেন, দেখাই এই যে আপনার ইন্ডিকেটর, এই জায়গা থেকে ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে যাওয়ার পর আপনারা কি করবেন, ভলিউম ভি লিখে চার্জ করবেন, দেখবেন এই জায়গা থেকে ভলিউম আসছে। ভলিউমে ক্লিক দেওয়ার পরে দেখবেন কোনটা ব্রেকআউট দিছে, কোন ক্যান্ডেল দিয়া ব্রেকআউট দিছে। দেখেন এই জায়গা থেকে যদি আমি একদম উইক বরাবর ধরি, এই ক্যান্ডেলে ব্রেকআউট দিছে, এটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। নিচে একটুখানি আছে, দেখেন এই জায়গা থেকে নিচে একদম সামান্য পরিমাণ, ধরতে গেলে 10%, আর উপরে 90%। এটা মোটামুটি আপনার একটা স্ট্রং ব্রেকআউট বলা যায়। এই জায়গা থেকে দেখেন এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট দিছে প্রায় 90% উপরে আছে, 90% কিন্তু আমাদের উপরে এই ক্যান্ডেলটা। তার মানে কি এটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, এটা আমাদের শিওর হইতে হবে। এখন ভলিউম দেখা, এখন ভলিউমটা দেখবেন কীভাবে, এই ক্যান্ডেলের ভলিউমটা কি আমি দেখি যদি একটু দেখেন, এই ক্যান্ডেলের ভলিউমটা
হলো আপনাদের এইটা দেখেন, এইটার ভলিউম এইটা, এটার ভলিউম এইটা, এটার ভলিউম এইটা। দেখেন প্রিভিয়াস যেই ভলিউম আছে এই ভলিউমের থেকে এটা বড়, কিন্তু দেখেন এই জায়গা থেকে এই ক্যান্ডেলের ভলিউম বড়, তার মানে কি এই জায়গা থেকে মার্কেট আপের প্রেশারটা যেটা শো করতেছে এটা আপনার রিয়েল, কোনো ফেক না, এটা আপনাদের রিয়েল ব্রেকআউট দিছে। এখন রিয়েল ব্রেকআউটটা আশা করি আপনারা বুঝতে পারছেন। রিয়েল ব্রেকআউট যদি আপনারা না বুঝে থাকেন আবার ভিডিওটা দেখেন, আবার দরকার পড়লে দেখেন, আমি আপনাদের বারবার বোঝাই দেবো এই জায়গা থেকে রিয়েল ব্রেকআউট কি। নতুন যারা আছেন ভাই তাদেরকে ভাই আমি বারবার বলতেছি আপনারা ট্রেডিংটা শিখেন, মাঝখান দিয়ে আপনাদের বিরক্ত করতেছি না। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কখনো কিছু বুঝতে পারবেন না, ভিডিওটা হয়তো একটু লং হতে পারে। এই জায়গা থেকে ব্রেকআউট, ব্রেকডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স আমি A to Z নিয়ে আলোচনা করতেছি, আপনাদের চাইতেছি একদম A to Z ভাই বুঝিয়ে দেওয়ার, তাহলে যদি আপনারা কিছু একটা বুঝতে পারেন। আর যদি ভাই আপনাদের মাঝখান দিয়ে একটু বিরক্ত করে যদি আপনারা বাইনারি ট্রেডিং সম্পর্কে কোনো কোর্স বা মেন্টরশিপ নিতে চান, অবশ্যই আমার ভাইতে লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গা থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, ওই জায়গা থেকে ফ্রিতে আমি আপনাদের শিখামো। আবার যারা মনে করেন আপনার কাছে টাকা পয়সা আছে ওই জায়গা থেকে আর টাকা ভাঙতে পারবেন, তারা আমার ওই জায়গা থেকে পেড কোর্সে অংশগ্রহণ করতে পারেন, একদম ভাই অ্যাডভান্স লেভেলে শেখানো হবে। তো ওইটা টপিক বাদ দিয়ে এখন আপনাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন আশা করি বুঝতে পারছেন। এখন এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে কীভাবে ট্রেড নেবেন। এখন যদি এই জায়গা থেকে আপনার ট্রেড নিতে হয়, ফার্স্ট অফ অল আমি আপনাদের যেটা বলি, আপনার ক্যান্ডেল স্টিক সম্পর্কে ধারণা থাকতে হইব। যদি আপনাদের এক কথায় বলে ক্যান্ডেল স্টিক সম্পর্কে ধারণা থাকতে হইব, এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি স্পেসিফিকভাবে একটা ভিডিও বানাবো। এখন আমরা আসল মজার জায়গায় চলে আসলাম, যে এই জায়গা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে কীভাবে আপনারা মেনলি টাকাটা ইনকাম করবেন আর প্রফিটটা করবেন। ফার্স্ট মেথড যেটা, ওইটা হলো আপনাদের যে ব্রাউন্স ট্রেডিং বলে, বা আপনার মনে করেন এই জায়গা থেকে আমি বলছি যে সুইং হাই বা সুইং লো ব্রাউন্স করবে, এই জায়গা থেকে একটা সাপোর্ট, এই সাপোর্ট লেভেল থেকে আপনারা হয়তো বাই নেবেন নয়তো কল নেবেন, মানে বাইনারি ট্রেডিংয়ের এন্ট্রি কীভাবে নেবেন। আর রেজিস্ট্যান্স থেকে আপনার সবসময় সেল বা পুট বা ডাউন, মানে এইটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে ডাউন এন্ট্রির, মানে যত উপর থেকে আপনি নিচে নেবেন ওইটা হলো আপনার ডাউনের এন্ট্রি এটা। আর দ্বিতীয় যে মেথড হলো ব্রেকআউট, ব্রেকডাউন ট্রেডিং। যদি শক্তিশালী ব্রেকআউট হয় তাহলে রিটেস্টের পর আপনার এন্ট্রি নেবেন। আমি আবারও বলি আপনাদের রিটেস্টটা কি, আমি আবারও বলছি, এই জায়গা থেকে আপ গেছে ডাউন আসছে, আপ গেছে ডাউনে আসছে, আবার আপে গেছে আবার ডাউনে আসছে, যখন আবার আপে যে আবার ডাউনে ব্রেক ডাউন দেবে, ব্রেক ডাউন দেওয়ার পর যখন এই লেভেল থেকে রিটেস্ট নেবে, এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স হিসেবে রিটেস্ট নেবে, দেন এই জায়গা থেকে আপনারা ডাউন ডিরেকশনে এন্ট্রি নিতে পারবেন। এটা হলো আপনার সাপোর্টের। আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বোঝাই, ধরেন আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন, এখন এই জায়গা থেকে আপে গেছে ডাউনে আসছে, আপে গেছে ডাউনে আসছে, আবার আপ আবার ডাউন, আবার আপে গেছে আবার ডাউনে, এরকমভাবে একটা সাপোর্ট বা জোন ক্রিয়েট করছে। এই জোন এখন ব্রেক আপ দিছে, ব্রেকআউট, এই জায়গা থেকে আবার রিটেস্ট, এই জায়গা থেকে আপ, এই রিটেস্টের জন্য ওয়েট করবেন, তাহলে এই জায়গা থেকে প্রফিট করতে পারবেন। এই জায়গা থেকে রিটেস্টের পরে আপনারা আপের জন্য এন্ট্রি নিলে প্রফিট করতে পারবেন। এখন যেই এই ফ্রেক ব্রেকআউট আর রিয়েল ব্রেকআউট এটা সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরোপুরি টপিকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আরও আছে, আপনারা ওয়েট করেন। দেখেন আমি দুইটা মেথড বলছি, ওই দুইটা থেকে আপনারা দুইভাবে ট্রিট করতে পারবেন। এখন আসেন আপনাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্সে ব্যবহার করা মানুষ যে ভুলগুলো করে, মানে এই জায়গা থেকে আপনারা নতুন যারা আছে বিগিনারদের ভুল এবং এগুলো কীভাবে এড়িয়ে চলবেন, এগুলো ভাই আপনাদেরকে বলবো না যে এইসব জায়গা থেকে আপনারা কীভাবে এই সাপোর্ট রেজিস্ট্যান্সে বেশিরভাগ লস হয়। এই জায়গাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বা লেভেল আপনারা ড্র করতে পারেন না, আরও অন্যান্য অনেক জিনিস আছে যে সব জায়গা থেকে আপনারা এই লেভেলগুলো ড্র করতে পারেন না। আর আমি আপনাদের বলি, এটা আমি কোটেক্সে নিয়ে দেখামো এই জায়গা থেকে কীভাবে আপনারা প্রফিট করবেন, কীভাবে আপনারা ট্রেড করবেন। তো এই জায়গা থেকে দেখেন আমি যেটা বলছি সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে কীভাবে মানুষ ভুলভাবে ট্রিট করে, বা এই জায়গা থেকে ভুল এন্ট্রি নেয় বা ভুলভাবে ট্রেড করার কারণে তাদের লস হয়। দেখেন বেশিরভাগ ট্রেডাররা নতুন, এই কারণে ভুল করে। আমি আপনাদের ভালো করে বলতেছি যে বেশিরভাগ ট্রেডাররা কিন্তু এই জায়গায় নতুন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স এক ইউটিউবারের থেকে দেখছি, আরেকজনের থেকে দেখছি, আপনি একজনের কাছ থেকে দেখেন, যদি ভালো লাগে না দেখেন আরেকজনের কাছ থেকে একজনের কাছে ঘুরে থাকেন, একজন এক একভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখায় যে এই লেভেল থেকে এরকমভাবে আসবে, এই লেভেল থেকে এরকম। আপনার এত কিছুর দরকার নেই, যদি আমার কাছ থেকে ভালো লাগে, আমার এই ইউটিউব চ্যানেলে আমি এরকম কিছু ভিডিও দিব, আপনারা ফ্রিতে
যা পাইবেন কল্পনা করতে পারবেন না। বাইনারি ট্রেডিং শেখার জন্য আপনাদের ফ্রিতে ইউটিউবে এরকমভাবে সাজিয়ে ভাই কেউ ভিডিও দিব না। যদি আপনার এইরকম ভিডিও পাইতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করেন, তাহলে আমি একদম ফ্রিতে, যাদের কাছে টাকা পয়সা নেই তাদেরকে আমি ফ্রিতে শেখার একটা সুযোগ দিতেছি। যদি শিখতে চান, যাদের নতুন আছে তারা এই জায়গায় উষ্টা মুষ্টা খাইয়া সারা জীবন ভাই পস্তায় যাবেন যে কী করলাম। দেখবেন আপনার সাথের মানুষ সাকসেস হয়ে গেছে, আপনি পারবেন না, শুধু আপনার অবহেলার কারণে। এখন ফ্রিতে দিতেছি, আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলতেছি না, শুধু ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে আপনার 500 সাবস্ক্রাইব কমপ্লিট করার পরে এই জায়গা থেকে আমি আস্তে আস্তে আপনাদের ফুল শেখাবো। তো দেখেন এই জায়গা থেকে আপনারা ফার্স্ট অফ অল নতুন যারা আছেন তারা বেশি ছোট টাইম ফ্রেমে দেখে ভুল লেভেল ড্র করেন। দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, তাহলে এই জায়গা থেকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি 1 মিনিট টাইমে ড্র করেন, ওইটার লোক আপনার মনে করেন ফেক হওয়ার সম্ভাবনা বেশি। এই জায়গা থেকে ছোটো টাইম ফ্রেমে আপনার মনে করেন সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ড্র করতে যান, এই জায়গা থেকে ধরেন আমি 1 মিনিট টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স লেভেল এই জায়গা থেকে বডিতে ড্র করলাম। এখন 5 মিনিট টাইম ফ্রেমে যাই দেখবেন এটা কত রোগ কারেক্ট হয়েছে। এই জায়গাতে দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে এটা কিচ্ছুই না, এটা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরেই মোটামুটি পড়ে না ধরতে গেলে। এই জায়গা থেকে দেখেন কি সামান্য পরিমাণ একটা ক্যান্ডেল এই জায়গা থেকে আবার সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। এখন যদি আমি 5 মিনিট বা একটু মাল্টি টাইমে যদি অ্যানালাইজ করি, দেখেন এই জায়গা থেকে আমি যদি একটা সাপোর্ট লেভেল নেই, এই জায়গা থেকে একটা সাপোর্ট লেভেল আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখবেন আপনারা যত টাইম ফ্রেম বাড়াবেন একটা স্ট্রং সাপোর্ট পাইবেন। এই জায়গা থেকে এই লেভেলটা আমি ড্র করলাম, আর আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে এই লেভেলটা ড্র করলাম। এই দুইটা হরিজন্টাল লাইনে আমি ড্র করার পরে দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে এই জায়গা থেকে কতটুকু কাজ করে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই জায়গা থেকে দেখেন সাপোর্ট নিচে আবার আপে গেছে, সাপোর্ট আবার ব্রেকডাউন দেন কী বলছে, আবার আপে যাইতে পারে, আবার সাপোর্ট ব্রেকডাউন দেয়, কতক্ষণ এরকম সাইড হয়েছিল, আবার ডাউনে গেছে, ব্রেকআউট দিছে, আবার সাপোর্ট, আবার এই জায়গা থেকে আপ, আবার এই জায়গা থেকে সাপোর্ট নিতেছে। দেখেন মাল্টিপল টাইপ কিন্তু এই জায়গা থেকে সাপোর্ট নিতেছে, কত এই জায়গা থেকে সাপোর্ট নিতেছে 3 4 5 4বার 5বার 6বারের মতো সাপোর্ট নিতেছে অলরেডি। তো এই জায়গা থেকে আপনারা বেশিরভাগ ট্রাই করবেন 5-10 মিনিট টাইম ফ্রেমে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ঢকরা, দেন আপনারা 1 মিনিট টাইম ফ্রেমে আপনারা এন্ট্রি নেবেন। এখন প্রতিটি যে ভুলগুলো করেন আরেকটা বলতেছি, প্রতিটি ছোটো মোমেন্টামকে আপনারা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাবেন। দেখেন আপনারা অনেক আছেন এই জায়গা থেকে মনে করেন এটা একটা সাপোর্ট লেভেল ড্র করবেন, এই জায়গা থেকে একটা সাপোর্ট লেভেল ড্র করবেন। আবার যদি আমি দেখাই এই জায়গা থেকে দেখেন এই যে ছোট্ট সাপোর্ট, এটা আপনারা ড্র করে বসে থাকলেন। এই জায়গা থেকে আপনারা কী ভাববেন যে এই জায়গা থেকে আমাদের বায়ার আসবে, বায়ার আসার পরে এই জায়গা থেকে আপনারা এন্ট্রি নেবেন। বাট এই জায়গা থেকে কিছু আপনার ব্রেকডাউন দিছে, আপনাদের লস হয়েছে। আরও যদি দেখায় আপনাদের, এখন এগুলা ছোটো টাইম ফ্রেমে অ্যানালাইজ করার ফলে আপনাদের কী কী ক্ষতি হয়। এই জায়গা থেকে এখন আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখা যাবে যে এটা ভাই একটা উইকের জোন ছিল, এটা একটা ক্যান্ডেলে 50% লেভেল ছিল। এই জায়গা থেকে বায়ার সেলার আসছে, দেখেন সিম্পলভাবে দেখলে বুঝতে পারবেন এই জায়গা থেকে বায়ার সেলার আসছে। আর এই সব জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে দেখেন কী সুন্দর সাপোর্ট লেভেল, কী সুন্দর রেজিস্ট্যান্স লেভেল। বেশি টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন, ওইটা আপনার ভুল কমাইব। আর ফেক ব্রেকআউটকে সত্যিকারের ব্রেকআউট মনে করবেন না কখনো। যদি আপনার দেখেন এরকমভাবে ব্রেকআউট দিছে, মনে করেন এই লেভেলটা, মার্কেট তো ডাইরেক্ট এরকমভাবে স্ট্রাকচার ভাই চলে না, এই যে এই লেভেলটা যদি ব্রেকআউট দেয়, কখনো রিয়েল ব্রেকআউট ডাইরেক্ট ভাববেন না। ব্রেকআউটের পরে যখন এরকমভাবে একটা রিসেট বলে রিটেস্ট নেবে, রিটেস্ট নেওয়ার পরে এই লেভেল থেকে দেন আবার আপে যাব, বা এই লেভেল থেকে ফলস ব্রেকডাউন দেয়, এরকমভাবে আপনি নিচেও যেতে পারে। তো এটা আপনার আইডেন্টিফাই করতে হইব। আর যদি এই ভুলগুলো আপনার এড়ানোর জন্য আপনার বড় টাইম ফ্রেম অ্যানালাইজ করা এবং ভলিউম কনফার্মেশন দেখতে হইব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আজকের ভিডিও থেকে ভাই আপনারা কে কী শিখছেন ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু আরও দরকার পড়ে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পান। আর আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম ওইটা যদি আপনাদের একটু সামারি করে বলে দিই। আজকের ভিডিওতে আমরা শিখছি সাপোর্ট রেজিস্ট্যান্স কী, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করবেন, যে এই জায়গা থেকে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, কীভাবে ট্রেড নেবেন। আমি বলছি সাপোর্ট থেকে যদি আপনার এটা আরেকটু ভালো করে বোঝাই, ধরেন এরকম হলো একটা সাপোর্ট, এই জায়গা থেকে মার্কেটটা এরকম ডাউনফল দেওয়া ডাউনে আসতেছে, দেখেন ডাউনে আসতেছে। এখন আপনার এই জায়গা থেকে ট্রেডটা কখন নিতে পারবেন, যখন এটা স্ট্রং সাপোর্ট হবে। স্ট্রং সাপোর্ট হওয়ার পরে যখন একটা উইক ক্যান্ডেল দিবে এরকম আপনার, তখন উইক ক্যান্ডেল দেওয়ার পর একটা কনফার্মেশন নেবেন ক্যান্ডেল স্টিকের, দেখবেন একটা এঙ্গেল পিন বা মর্নিং স্টার এরকম কোনো পিন বার বা বলি যেই কনফার্মেশনগুলো ওইগুলো নেওয়ার পরে
এই জায়গা থেকে আপনারা এরকম দেখলেন, দেখার পর এই জায়গা থেকে আপনারা একটা আপ এন্ট্রি নিতে পারেন। একটু সেফটি মেজার নেওয়া ট্রাই করবেন, কারণ আপনারা বেশিরভাগ মানুষই ওটিসিতে ট্রেড করেন, ওটিসিতে আপনাদের লস দেওয়ার সম্ভাবনা বেশি। এখন এটা আমি কেন বলছি, মনে করেন যেই জায়গা থেকে আপনার এই জায়গা থেকে যদি স্ট্রং এরকমভাবে ব্রেকটা আউট দেয়, এটা আপনার রিয়েল না ফেক আপনি বুঝতেও পারবেন না, কারণ এই জায়গা থেকে কোটেক্সের ভলিউম বাই ফেক থাকে এতটা ভালো থাকে না। যদি আপনারা পারেন, এই যে এটা কিন্তু মনে করেন কোটেক্সও আছে, এই রিয়েল মার্কেটটা দেখেন, এই রিয়েল মার্কেটটা কিন্তু কোটেক্সও আছে। কোটেক্সে থাকার ফলে আপনারা এই জায়গা থেকে অ্যানালাইজ করে ওই জায়গায় ট্রেড নিতে পারেন। আর যাদের ভাই মোবাইল আছে তারা কোটেক্সে বা ট্রেনিং যেটাতে সময় দিন দিতে পারবেন, বাট আপনাদের এই ট্রেড এইভাবে নিতে হয়। আর কিভাবে ভুলগুলো এড়াবেন, এই 4 থেকে 5টা টপিক আমরা এই একটা ক্লাসে শেষ করছি। ক্লাস আরও বড় হইতে ভাই আমি আপনাদের শর্ট করে একদম সামারি করে বলে দিছি। যদি আপনাদের আরও কিছু শেখা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা এই ভিডিও থেকে কী কী শিখছেন আর কী কী আপনাদের মানে বুঝতে অসুবিধা হয়েছে। আর আমি তো ভাই কোনো ফেরাস্তা না, আমার ভুল হতে পারে, যদি ভুল হয় আপনাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাইতাছি। ভুল হইলে আপনাদের ভাইয়ের দৃষ্টিতে দেখবেন, ছোটো ভাই হিসাবে আপনারা আমারে ক্ষমা করে দেবেন, কারণ ভুল ভাই মানুষের হয়। আমি কী বোঝাইতে পারছি কী বোঝাইতে পারি নাই এটা সম্পূর্ণটা আপনারা জানেন, কারণ এই ভিডিওটা আমি ছাড়ার পর আপনারা যদি ভালো একটা রেসপন্স করেন, আপনাদের ফ্রিতে ভাই, আপনাদের বললাম না, আপনাদের ভাই 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন, ভালো কিছু শিখতে পারবেন। আর যদি আপনারা এই ট্রেডিং হাব প্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, কারণ আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন যারা ট্রেডিং শিখতে চায়। আর যদি প্রফেশনাল ট্রেডারের মতো একটা সম্পূর্ণ গাইড পাইতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই জায়গা থেকে যোগাযোগ করতে পারেন। আপনাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স ট্রেডিং শেখামো, বাইনারি ট্রেডিং। ওই জায়গা থেকে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, ওই জায়গাতে সবাই থেকে জয়েন হন। আর যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো আসসালামু আলাইকুম।